আজকে ওলামায়ে কেরামের অভাব নাই, এক একজন এক এক মাহফিলের প্রধান বক্তা, এমন সম্ভবত 20 জন আইছে। 20 জন। আলহামদুলিল্লাহ কন, যেমন সুবহানাল্লাহ কইছেন, যেভাবে আশ্চর্য হইছেন, শুকরিয়া আদায় করেন। এই যে সারিতে আইছে না, সব এক একজন প্রধান। হাজার হাজার মানুষ মাসের পর মাস অপেক্ষা করে হুজুররে কেমনে দাওয়াত দিব। কথা বুঝেন কি? আপনারা খুশি না বেজার? খুশিতে কেমনে বুঝবো? জোরে কর আলহামদুলিল্লাহ, আরো জোরে। হুজুরের স্লোগানটাও জোরে দেন, আল্লাহু আকবার। আমি আরো জোরে দেন। ওলামায়ে কেরাম আসছে, ধারাবাহিক বয়ান শুনবো। সকলের কাছে দোয়া চাই। আমি আমার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ উপজেলা নবীনগর জেলা ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে আমার বন্ধুবর, কলিজার টুকরা বন্ধু, আমাদের সকলে, আমরা এখানে যারা আছি আমরা সবাই খুব বন্ধু মানুষ। দরজা লাগায় যে আমরা কত আড্ডা মারি, কল্পনাও করতে পারবেন না। তো মুফতি সালমান ফার্সি ভাই স্মরণ করেছেন, এই জন্য আপনাদের সকলকেই কৃষ্ণনগরের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমার ইউনিয়নে আপনাদেরকে দাওয়াত দেওয়া যায়। আরেকটা দাবি রেখে যায়, বাংলাদেশের যেখানে থাকেন, যে প্রান্তে থাকেন, একটা ওয়ার্ডে যদি একটা গ্রামে যদি কোনো আলেম মেম্বার প্রার্থী হয়, আমি মুসলমান হিসেবে আলেমের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। দোয়া চাই সকলের কাছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। জান্নাতে যারা আছে তারা সবল না দুর্বল? জান্নাতীরা দুনিয়াতে সবল না, বরং দুনিয়াতে দুর্বল। আর দুনিয়াতে যারা মনে করে আমারে চিনিস, আমারে জানিস, আমার ব্যাপারে জানোস, এই তুই আমার জানোস আমি কে? আমার দাদাই চেয়ারম্যান ছিল, আমার বাপ চেয়ারম্যান ছিল, আমি চেয়ারম্যানের ঘরের চেয়ারম্যান। একটা পাওয়ার দেখা, তুই আমার জানিস, সেই ছাত্রকাল থেকে ছাত্র রাজনীতি করে আজকে আমি এত বড় নেতা। আছে না এভাবে কয় না? এদের ব্যাপারে রাসূল কি বলছে? আলা উখবিরুকুম বিআহলিন নার, জাহান্নামীদের কথা আমি বলবো। রাসূল বলে, আমি কি জাহান্নামীদের খবর তোমাদের দেবো? কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবিরিন, জাহান্নামীদের অবস্থা হবে, জাহান্নামীদের স্বভাব হবে কুল্লু উতুল্লিন, এরা কর্কশভাষী হবে, এদের মুখের ভাষা গরম হবে, এদের কথার ভেতরে আগুনের মতো ভাব থাকবে, গরম গরম কথা বলবে। আল্লাহর হাবিব কয়, জাহান্নামী যারা হবে তাদের কথা গরম হবে, এদের কর্কশভাষী হবে, এদের কথা শুনলে গায়ের ভেতর গিয়া লাগে। নীরবে মানুষ বসে বসে কান্দে, এমন গরম কথা কয়, এমন দাম্ভিকতার কথা কয়, মানুষকে অসম্মান করে কথা কয়। এমন কথা বলার মতো বদ মেজাজ, বদ স্বভাব, জবান খারাপ, মুখ খারাপ মানুষ আছে না নাই? কুল্লু উতুল্লিন, গরম একটা ভাব নিয়ে কথা কয়, ঠিক না? জাওয়াজিন, রাসূল বলে জাহান্নামী যারা, তাদের আরেকটা স্বভাব হলো এদের দিল পাথরের মতো শক্ত। আরে দুনিয়াতে এমন মানুষ আছে না নাই? এর মধ্যে এক প্রকারের লোক হলো সুদখোর। সুদখোরের কোনো মায়া নাই, সুদখোরের কোনো এক টাকাও কম নিতে চায় না। কম নেওয়ার কথা বললে আবার উল্টা কয়, আমি যে কম নেব, আল্লাহ কি আমার মায়ের কম দিব? চিন্তা করছেন, মায়ের যে খাইবো এটাও জানো। কি খারাপ লাগতেছে আপনাদের? অসুবিধা হচ্ছে নাকি? সমস্যা হইলে আমার ইশারা দিয়ে। জাহান্নামীদের 1 নম্বর স্বভাব, তারা কর্কশভাষী হবে। 2 নম্বর, তাদের দিল পাথরের মতো শক্ত হবে, দিল কর্কশ হবে, দিল শক্ত হবে। 3 নম্বর, রাসূল বলে মুস্তাকবিরিন, তারা দাম্ভিক হবে, অহংকারী হবে। অহংকারী হবে, কি হবে বলেন না? আল্লাহ বলে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল, দুর্ভোগ যারা মানুষের পেছনে সমালোচনা করে আবার সামনে মানুষকে অসম্মান করে কথা বলে।
টাকার গরমে, পয়সার গরমে, ক্ষমতার গরমে, চেয়ারের গরমে, বন্দুকের গরমে, অর্থের গরম, দলের গরম, লাঠির গরম, কর্মীর গরমে দুর্বল মানুষদের ইনসাল্ট করে কথা বলে, অসম্মান করে কথা বলে, অসম্মান করে মানুষের উপর কথা বলে, দুর্বল মানুষদের উপর জুলুম অত্যাচার করে, নীরবে নীরবে দুর্বল মানুষগুলো চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। এমন বহু জালেম আছে, জালেম দুর্বল মানুষের জায়গা দখল করে নিয়েছে। দুর্বল মানুষটা ওই জালেমের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারে না। এমন বহু জালেম আছে, রিক্সাওয়ালারে সকাল বিকাল মাঝে মধ্যেই থাপ্পড় মারে, ছোট দোকানওয়ালারে থাপ্পড় মারে, 5 টাকা ভাড়া বেশি চাইলে থাপ্পড় মারে, সারা বছর বাকি খায়, বাকি কেনাকাটা করে সম্পদগুলো মালগুলো নিয়ে যায়। দোকানদার একদিন ডাক দেয়া কয়, ও ভাই সাহেব টাকা দিয়া যান, অনেকদিন হলো আপনি বাকি খান, বাকি টাকা চাইলো কেন? গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। এমন জালেম বদবক্ত অহংকারী সমাজে আছে না না? জান্নাতীদের অবস্থা হবে, এই মানুষগুলো ব্যবহার করবে দুর্বল সবল, দুর্বল নরম সরম হবে। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সাবধান মুসলমান, সাবধান। আল্লাহর হাবিব বলে, কর্কশ ভাষীদের আমি জাহান্নামে দেখছি, দিল শক্ত আমি জাহান্নামে দেখছি, অহংকারী মানুষগুলাকে জাহান্নামের ভেতরে দেখছি। অতএব বান্দা পায়ে হাত রেখে বলবো, মানুষের সাথে সুন্দর করে কথা বলবো। আল্লাহ পাক বলে, ফাকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর আচরণে কথা বলো, মানুষের অন্তর ভেঙে কথা বলিও না। আরে ভাই, 2-4 মিনিটে কথাটা গুছাইয়া শেষ করে দেব। আজকে ওলামায়ে কেরামের অভাব নাই, এক একজন এক এক মাহফিলের প্রধান বক্তা, এমন সম্ভবত 20 জন আছে, 20 জন। আলহামদুলিল্লাহ কর, যেমন সুবহানাল্লাহ কইছেন, যেভাবে আশ্চর্য হইছেন, শুকরিয়া আদায় করেন। এই যে সারিতে আইছে না, সব এক একজন প্রধান, হাজার হাজার মানুষ মাসের পর মাস অপেক্ষা করে হুজুররে কেমনে দাওয়াত দিব। কথা বুঝেন কি? আপনারা খুশি না বেজার? খুশিতে কেমনে বুঝবো? জোরে কর আলহামদুলিল্লাহ, আরো জোরে। হুজুরের স্লোগানটাও জোরে দেন, আল্লাহু আকবার। আমি আরো জোরে দেন, আল্লাহ। আজকে আসলে এই মাহফিলে আসার পেছনে মূল উদ্দেশ্য ছিল এই কাফেলার সাথে দেখা করা। অনেক দিন যাবত দেখি না, সোহবত নেওয়া, এই বুজুর্গদের চেহারা এবং তাদের পাশে থাকা, 2-4টা কথা শোনা, এটা আখিরাতের নাজাতের জন্য পাথেয় হবে ইনশাআল্লাহ। গভীর মনোযোগে ধারাবাহিক ওলামায়ে ইকরামদের বয়ান শুনতে থাকবো ইনশাআল্লাহ। আমি 2-4 মিনিটে কথাটা শেষ করছি। আল্লাহ পাক বলে, মানুষের সাথে সুন্দর করে কথা বলেন, মানুষের সাথে নরম ভাষায় কথা বলেন। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের খাঁটি বান্দা যারা হবে, একেবারে বাংলা বয়ান হলো, রহমানের খাঁটি বান্দারা চলবে নরম, বলবে নরম, এদের কদম হবে নরম, চলাফেরা নরম, জবান হবে নরম। মানুষের সাথে গরম মেজাজে কথা বলবে না, কারণ আল্লাহর হাবিব বলে, গরম মেজাজে কথা বলার মানুষগুলোকে আমি জাহান্নামে দেখছি। মানুষের সাথে নরম স্বরে কথা বলবে, নরম চলবে, মানুষের অন্তর ভেঙে দেবে না, মানুষের অন্তর ভাঙ্গা, মানুষের কষ্ট দিয়া মানুষের কাঁদাবে না। সাবধান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নবীর দরবারে হাজির। আল্লাহর হাবিব বলে, আয়েশা, আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি তোমারে তাই দিয়া দেব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ,
আপনার মতো এত বড় মহান ব্যক্তির কাছে আমি কি চাইবো, আমার বুদ্ধিতে আটে না, আমি বুঝতেছি না আপনার মতো মহান ব্যক্তির কাছে কি চাইলে যথা উপযুক্ত চাওয়া হবে। একটু বুঝার জন্য পরামর্শ করবার চাই। আপনি যদি অনুমতি দেন তো আমি আমার আব্বাজান আবু বকরের সাথে সামান্য পরামর্শ করব। ঠিক আছে, যাও। আম্মাজান আয়েশা সিদ্দিকা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন। গভীর মনোযোগ দিয়ে শুনেন। ও আব্বাজান, আল্লাহর হাবিব বলছে আমি যা চাইমু আমারে তাই দিয়া দেবে, আমি কি চাইলে ভালো হয়? আবু বকর কয়, আয়েশা রে, আজকে আমি তোমার একটা বুদ্ধি দেবো, কি চাইলে ভালো হয়, ভালো একটা চাওয়া তোমারে শিখাইয়া দেবো। শর্ত হলো সর্বপ্রথম তুমি আমারে জানাতে হবে, আমার কাছে বলতে হবে। ঠিক আছে, আপনার কাছেই বলবো। তাহলে আল্লাহর হাবিবের কাছে গিয়া প্রশ্ন করবা, ওগো নবী, আপনি মেরাজে গিয়া আল্লাহর সাথে দীর্ঘ থেকে দীর্ঘ সময় নীরবে গোপনে কথা বলেছেন, ওখানে কোনো ফেরেশতা নাই, স্বয়ং জিবরাইলও নাই, শুধুমাত্র আপনি এবং আল্লাহ কথা বলেছেন। দুই বন্ধুর মাঝে যত কথা হয়েছে এর ভেতরে এমন কোনো কথা আসেনি যেই কথা আজও পর্যন্ত দুনিয়ার কাউকে বলেন নাই, কেউ জানে নাই। এমন একটা গোপন কথা শুনবার চাই। আল্লাহর হাবিব মুচকি হাসি দিয়া কয়, আয়েশা, আমি জানতাম আমার সাহাবীদের ভেতরে আবু বকরের মতো এমন চিকন বুদ্ধি আর কারো নাই। গোপন আমল তালাশ করে আবু বকর অনেক লম্বা হয়ে যাবে। আবু বকর সিদ্দিক আমার সাহাবীদের ভেতরে গোপন আমল তালাশ করে বলে একজন বুদ্ধিমান মানুষ। ঠিক আছে আয়েশা, তাহলে শুনিয়া নাও, আল্লাহর সাথে আমার যত কথা হয়েছে এর ভেতরে একটি কথা, এমন কথা আজও পর্যন্ত দুনিয়ার কারো কাছে বলি নাই। ওই কথাটা হলো আল্লাহ পাক আমাকে বলছে, ও পয়গম্বর, আমার বন্ধু নবী গো, আপনি আপনার উম্মতকে জানাইয়া দিয়েন, আপনার উম্মতের মাঝে যে বান্দা অন্যের মনের কষ্ট দূর করে দেবে, আমি আল্লাহ ওই বান্দাকে বিনা হিসেবে জান্নাত দিয়া দেব। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর হাবিব মুসলমানের পরিচয় দিতে গিয়ে বলেন, প্রকৃত মুসলিম তো সে যার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ জবান থেকে মানুষ নিরাপদ, মানুষকে কষ্ট দেয় না, সে হলো মুসলমান। বছরের পর বছর নিরপরাধ আলেমদের জেলখানায় বন্দী করে রাখে যারা, তারা তো নবীর হাদিস মতো মুসলমানই হতে পারে নাই। মুসলমান এমন কষ্ট দিতে পারে? কি এমন অপরাধ করেছে? মুসলমান বাবারা, ভাইয়েরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কথাটা শোনার পরে হাওমাও করে কান্না শুরু করেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা শর্ত মতো বাবার কাছে এসে বলছে, এই কথা শোনার পরে কান্না শুরু করছে। আব্বাজান, আপনি কেন কাঁদেন? আপনার জীবনে বহু মানুষের উপকার করেছেন, দুঃখী মানুষের মুখে হাসি ফুটাইছেন, আপনি অনেক সাহাবায়ে কেরামের বন্দী দশা মুক্তির ব্যবস্থা করেছেন, ঘর নাই ঘর দিয়েছেন, বাড়ি নাই বাড়ি দিয়েছেন, বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন, আপনি কেন কাঁদেন? হযরত আবু বকর বলে, আয়েশা রে, আমি কাঁদি নবীর এই কথার বিপরীত কথার চিন্তা করিয়া। নবী বলছে, কোনো ব্যক্তি যদি অন্যের কষ্ট দূর করে দেয়, আল্লাহ তারা বিনা হিসেবে জান্নাত দিয়া দেয়। এর বিপরীত একটা কথা আছে, দিনের বিপরীত যেমন রাত হয়, আগুনের বিপরীত যেমন পানি হয়, মুসলমান অন্ধকারের আলোর বিপরীত যেমন অন্ধকার হয়, ঠিক এই কথার বিপরীত একটা কথা আছে। আয়েশা, আমি বিপরীত কথার চিন্তা করে কান্না করতেছি। বিপরীত কথা হলো, কারো মনের কষ্ট দূর করিয়া দিলে আল্লাহ তারে বিনা হিসেবে জান্নাত দিয়া দেবে। এর বিপরীত হলো, যদি কারো মনে কষ্ট দেওয়া হয়, আল্লাহ তারা বিনা হিসেবে জাহান্নাম দিয়া দেবে। আমি আবু বকর বহু মানুষের উপকার করেছি, কিন্তু আমি জানি না আমার মনের অজান্তে আমি কারো মন ভাঙছি কিনা, আমি জানি না আমার মনের অজান্তে কাউকে কষ্ট দিলাম কিনা, কাউরে আঘাত করলাম কিনা। মুসলমান যুবক ভাইদের বলবো, আওয়ামী লীগের বহু
অনেক লোক আওয়ামী লীগ করো বলে, তোমার অনেক বড় পদ আছে, ছাত্রলীগের বড় পদ, যুবলীগের বড় পদ, বিএনপির বড় পদ পাইয়া, জাতীয় পার্টির বড় পদ পাইয়া, রাষ্ট্রের সরকারে আসো বা বেসরকারিতে আসো, যে কোনো ক্ষমতার চেয়ারে বসার পরে দুর্বল মানুষের কষ্ট দিয়েছো, আঘাত দিয়েছো, মনের অজান্তে অনেক মানুষের আঘাত করেছো, দুর্বলের গালে থাপ্পড় মেরেছো, অনর্থক শুধু শুধু অনর্থক কারণেই দুর্বলের মন ভেঙে দিয়েছো। আল্লাহর হাবিবের কথার দ্বারা প্রমাণ হয় আল্লাহ তারা বিনা হিসেবে জাহান্নাম দিয়ে দেবে। অতএব পায়ে হাত রেখে বলবো, আজকেই তওবা করো, ওই বান্দার কাছে ক্ষমা চেয়ে নাও, আজকে নিজের সিদ্ধান্ত ভাবে তৈরি করো, না না আর কোনোদিন কারো মনে কষ্ট দিব না। যেটা বলতেছিলাম মুসলমান বাবারা, আল্লাহর কাছে ওই বান্দা দামি যে বান্দার অন্তরে আল্লাহর ভয় বেশি। আল্লাহ বলে উলামায়ে কিরামের অন্তরে আল্লাহর ভয় বেশি। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, উলামায়ে কিরামের অন্তরে কার ভয় বেশি? তোমরা মনে করো দুনিয়াওয়ালার দাম, তোমরা মনে করো টাকাওয়ালার দাম, তোমরা মনে করো পয়সাওয়ালার দাম। দুনিয়ার মানুষ মনে করে ব্রিজ উদ্বোধন করেছে, তার নাম আছে, তার দাম বেশি। মেট্রো রেল উদ্বোধন যে করেছে, নেম প্লেটে সোনালী কালার দিয়া নাম লেখা, আমরা মনে করি নেম প্লেটে যার নাম আছে সে দামি মানুষ। উদ্বোধন করেছে স্টেডিয়াম, আমরা মনে করি ওই লোকটা বেশি দামি। ওরে মুসলমান, বড় বড় সেতু উদ্বোধন করে আমরা মনে করি সে দামি, কারণ তার নাম আছে নেম প্লেটের ভিতরে। হুজুরের নাম নাই, আহমদ শফির নাম নাই, জুনায়েদ বাবনগরীর নাম নাই, আমরা মনে করি দাম নাই। না না না, বেশি দিন নয়, নেম প্লেটে যাদের নাম আছে আর মাত্র কয়েকদিন পরেই দেখবেন নেম প্লেট ভেঙে গেছে। সর্বোচ্চ 100 বছর পর্যন্ত নাম থাকবে, আওয়াজ থাকবে। 100 বছর পরে তাদের নাম নেওয়ার লোকও থাকবে না। আহমদ শফির নাম নেওয়ার মতো লোক কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবে। আলেম ওলামাদের নাম আছে, থাকবে। আলেম ওলামাদের নাম ব্রিজে নাই, কালবারে নাই, সেতুতে নাই, রাস্তায় নাই, পেট্রোলের নাই, সেখানে স্টেডিয়ামের ভেতরে নাই। আলেমদের নাম আছে মুমিনের অন্তরে বন্তরে, সরাসরি আল্লাহর কোরআনের ভেতরে। আল্লাহ আলেমের কথা কোরআনে বলছে, ওলামা বলছে, আল্লাহ সব আলেমদের বলছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আরে ভাই, আমাদের টেনশন নাই, আল্লাহ বলেছে আমরা আল্লাহরে ভয় করি বেশি, আল্লাহ বলেছে আমাদের সম্মান বেশি। দুনিয়ায় জালখানায় আছি, পচে গলে দুর্গন্ধ যদি শরীর থেকে বের হয়, জালখানায় যদি 1 বছর না 2 বছর না 100 বছরও থাকি, আমাদের টেনশন নাই, কারণ আমরা বাইরে থাকলেও আমাদের সাথে আল্লাহ আছে, জেলের ভেতরেও আমাদের সাথে আল্লাহ আছে। মাদ্রাসায় আলেম বানাবো, ছাত্রদের পড়াবো, নিজের সন্তানদের পড়াবো ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম আসছে, ধারাবাহিক বয়ান শুনবো, সকলের কাছে দোয়া চাই। আমি আমার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ উপজেলা নবীনগর জেলা ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে আমার বন্ধুবর, কলিজার টুকরা বন্ধু, আমাদের সকলে, আমরা এখানে যারা আছি আমরা সবাই খুব বন্ধু মানুষ। দরজা লাগায় যে আমরা কত আড্ডা মারি, কল্পনাও করতে পারবেন না। তো মুফতি সালমান ফার্সি ভাই স্মরণ করেছেন, এজন্য আপনাদের সকলকেই কৃষ্ণনগরের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমার ইউনিয়নে আপনাদেরকে দাওয়াত দেওয়া যায়, আরেকটা দাবি রেখে যায়, বাংলাদেশের যেখানে থাকেন, যে প্রান্তে থাকেন, একটা ওয়ার্ডে যদি একটা গ্রামে যদি কোনো আলেম মেম্বার প্রার্থী হয়, আমি মুসলমান হিসেবে আলেমের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। দোয়া চাই সকলের কাছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।